স্ত্রীর সঙ্গে রোজকার অশান্তি, তাই আবার বাড়ছিল পাওনাদারদের তাগাদা। শেষ পর্যন্ত চরম পদক্ষেপ করলেন স্বামী। স্ত্রীকে জানে শেষ করে দিয়ে সোজা পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করলেন। তবে তার আগে দিদিকে প্রণাম করে আসেন তিনি। পরে পুলিশ গিয়ে বাড়ির দরজা ভেঙে স্ত্রীর দেহ উদ্ধার করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোন্নগরে। অভিযুক্তের নাম অশোক চ্যাটার্জি। তিনি কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী। 58 বছর বয়সী সবিতা চ্যাটার্জিকে জানে শেষ করে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন। জানা গিয়েছে, স্ত্রীকে জানে শেষ করে বাড়ির দরজায় তালা দিয়ে দিদির কাছে যান অভিযুক্ত অশোক চ্যাটার্জি। দিদি চন্দনা চ্যাটার্জিকে প্রণাম করেন। এরপর নাকি পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন অশোক চ্যাটার্জি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অশান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে। অশোকের দিদি চন্দনা, খুড়তুতো দাদা, বৌদি তারা জানাচ্ছেন যে গতকাল দুজনের মধ্যে চূড়ান্ত অশান্তি হয়। রোজ রোজ দুজন ঝগড়া করত। বর্তমানে কোনো কাজই করতো না অশোক, ধার দেনাও করেছিল সে। সেই নিয়ে অশান্তি নাকি অন্য কোনো কারণে সেটা তাদের জানা নেই। গতকাল রাতেও খুব অশান্তি হয় দুজনের। আজ সকালে অশোক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পাশেই থাকা দিদির কাছে যায়। ত্রিবেণীতে থাকেন তার ছোটদি। তাকে প্রণাম করে জানান যে স্ত্রীকে জানে শেষ করেছেন। ছোটদি তাদের বড়দাকে ফোন করে কি হয়েছে জানতে চান। তারপর অশোক যা বলার তা বলেন। আত্মীয় সজল চ্যাটার্জি কি বলছেন শোনাবো। ঘটনাটা বলছি, আমাদের জ্যাঠতো দাদা ভাই আর ওর দিদি এই যেখানে দাঁড়িয়ে আছে। আর ওরা এক বোন দিদি থাকে ত্রিবেণীতে, বিবাহ সূত্রে ওখানে থাকে। সে আমাকে সকালবেলা আজকে ফোন করে বলছে যে আমি তখন দোকানে ছিলাম, আমার দোকানে ছিলাম, চাকরিও করি। তো বললো এরকম আমাকে বললো দাদামণি এরকম আমার ভাই ফোন করেছিল। না, প্রথমে বললো বাড়ির খবর ঠিকঠাক। আমি কেন এত সকাল 9টার সময় কী হয়েছে? কারণ আমি তো সকালবেলা বেরিয়ে গেছি দোকান। তো বলছে না, আমার ভাই আমাকে ফোন করে বললো যে ওর সাথে ওর বউয়ের সঙ্গে রাত্রিবেলা বলে কোনো অশান্তি ঝামেলা হয়েছে, যে কোনো কারণে এখন ঘটনাটা প্রত্যক্ষদর্শী তো আমরা না, ও বলতে হবে মারা গেছে। তা আমি থানায় স্যারেন্ডার করতে যাচ্ছি। হ্যাঁ, তা আমাকে এটা বলার পর আমি দোকান বন্ধ করে আসলাম। আসার সঙ্গে সঙ্গেই পুলিশ এসছে, মানে পুলিশকে ওই ইনফর্ম করেছে, যে করেছে সেই পুলিশকে ইনফর্ম করেছে, গিয়ে থানায় স্যারেন্ডার করে পুলিশও এসেছে। তা পুলিশ আসার পর এখানকার যে কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী ওর আর কি প্রেজেন্সে এখানে তালা ভেঙে পুলিশ দেখলো যে হ্যাঁ বডি পড়ে আছে। সেই ডেড বডি নিয়ে এখন শ্রীরামপুর উত্তরপাড়া হসপিটালে দেওয়া হয়েছে। ওখান থেকে এখন থানায় যোগাযোগ করা হবে। এবার থানা থেকে কাগজপত্র নিয়ে পোস্ট। আপনারা যখন দেখলেন কি অবস্থায় কিছু? না, কোনো রকম শরীরে কোনো দেখিনি আপাতত দৃষ্টি। তা আপনারা কোনো বুঝতে পারেননি, কোনো আওয়াজ পাননি? না, কালকে রাত্রিরেও দিদি বোধহয় শুনেছিল কোনো ঝগড়ার আওয়াজ। কালকে রাত্রিবেলা বলছিল ওদের মধ্যে খুব ঝগড়া। কি নিয়ে ঝগড়া বুঝতে পেরেছি? বল কি নিয়ে ঝগড়া? এমনি কোনো ঝগড়া হতো? ঝগড়া রোজ রোজ অশান্তি, রোজ ঝগড়া, রোজগুলার ঝগড়া অশান্তি। কি নিয়ে মূলত, কি নিয়ে? ও আসলে আগে একটা মিউনিসিপ্যালিটিতে চাকরি করতো, নিজেই চাকরি ছেড়ে দিয়েছিল। তারপরে আর্থিক একটা সংকট ছিল। তারপরে না জায়গা থেকে ধার দেনা সবার থেকে নিয়েছে, পয়সা দিলে আমাদের সবার থেকে নিয়েছে, যাও নিয়ে চলতো। এবার ওর সঙ্গে ওর বউয়ের রেগুলার এইসব নিয়ে সাংসারিক অশান্তি লেগে থাকতো। স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। শ্বাসরোধ করে জানে শেষ করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী কি বলছেন শুনুন। পুলিশ আসার পর আমরা সাথে সাথে ওনার আমরা উত্তরপাড়া রাজবাড়িতে নিয়ে যাই। তো বাড়ির পরিবারের লোকজনও রয়েছে রাজবাড়িতে, তারা নিয়েও গেছে, আমরা যোগাযোগও রাখছি। যেটা জানা যাচ্ছে, এই যিনি অশোক চট্টোপাধ্যায় তিনি বোধহয় কোন্নগর পুরসভার কর্মচারী ছিল, আগে ছিলেন। হ্যাঁ, রিসেন্ট 2-3 বছর পৌরসভার সাথে ওনার কোনো সম্পর্ক নেই। এমনি এলাকায় কীরকম ইয়ে ছিল? এলাকায় কীরকম ছিল, এই ধরনের ঘটনা ঘটানোর মতন তো লোক ছিল বলে আমার মনে হয় না। প্রথম কথা, কিসের ব্যাপারে কী বৃত্তান্ত এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, ইন্টারনাল ব্যাপার করে। মানে যে কাজবাজ, মানে ওনার আত্মীয়রা বলছে যে কাজবাজ ছিল না, প্রায় অশান্তি লেগে থাকতো, কি দেনার দায়ে বা এরকম কিছু ঘটনা কি হতে পারে? এরকম অনেকের থেকে শুনেছি যে অনেকে বেশ কিছু টাকা পয়সা পায়, কিছু অনেকের থেকে টাকা পয়সাও নিয়েছে। এই নিয়ে আমার কলিগ রাহি হালদার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। হুগলির কোন্নগর, সেই কোন্নগরেই ঘটে যাক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে স্বামী নিজের হাতে জানে শেষ করে ফেলেছে তার স্ত্রীকে। এমনই ঘটনায় শোরগোল ছড়িয়েছে হুগলির কোন্নগরের মাস্টারপাড়া এলাকায়। ওই এলাকারই বাসিন্দা অশোক চট্টোপাধ্যায়, বয়স তার 54 বছর। তিনি নাকি
বুধবার গভীর রাতে, ক্ষমা করবেন, মঙ্গলবার গভীর রাতে তার স্ত্রীকে নিজে হাতে গলা টিপে শ্বাসরোধ করে জানে শেষ করেছে এবং তারপরে সে নাকি নিজেই গিয়ে একেবারে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এমনই ঘটনা, যে ঘটনায় একেবারে শোরগোল ছড়িয়েছে এলাকায়। চাঞ্চল্যকর ঘটনা, এই চাঞ্চল্যকর ঘটনা উঠে আসছে এলাকা থেকে, যেখানে বলা হচ্ছে যে, যেটা স্থানীয় সূত্রে খবর, যে এই যে অশোক চট্টোপাধ্যায়, তিনি হচ্ছেন একবারে কোন্নগর পুরসভার প্রাক্তন একজন কর্মী। তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়, তার বয়স হচ্ছে 58 বছর। তাদের দুজনার প্রায় 20 বছরের বিবাহ দাম্পত্য জীবন, এবং সেই বিবাহ দাম্পত্য জীবনের অবসান যে এতটাই মর্মান্তিক হবে তা ভাবতে পারছে না পরিবারের অন্যান্য লোকজনরাও। ঘটনাক্রম যদি একটু তুলে ধরা যায়, তাহলে ঘটনাক্রম এরকম। পরিবার সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে অশোক চট্টোপাধ্যায় তার সাথে তার স্ত্রীর যে বিবাদ, সেই বিবাদ প্রায় লেগেই থাকতো এবং গতকাল রাতে সেই বিবাদ একেবারে চরমে পৌঁছায়। সেই চরমে পৌঁছানোর পরেই স্ত্রী এবং স্বামী, তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয়। সেই হাতাহাতিতেই অশোক সে তার নিজের স্ত্রীর গলা টিপে ধরে এবং তারপরেই শ্বাসরোধ হয়ে যাওয়াতে জানে শেষ হয়ে যায় তার স্ত্রী, এবং অন্তিম পরিণতি বা চরম পরিণতি যেটা যা বলা হচ্ছে, এই চরম পরিণতি তৈরি হয়। এবং এই যে গোটা ঘটনায় এলাকার মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। যে অভিযুক্ত ব্যক্তি সে নিজেই একেবারে পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করেছে, এমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং যেটা আরো বড় চাঞ্চল্যকর খবর যেটা উঠে আসছে, সেটা হচ্ছে যে ঘটনা ঘটানোর পরে অভিযুক্ত ব্যক্তি অশোক, সে নিজে সবার প্রথমে তার দিদিকে গিয়ে যে তার দিদিকে ফোন করে জানায় পুরো ঘটনা। এবং তার যে তার স্ত্রী সে যখন বুঝতে পারে তার স্ত্রী একেবারে আর নেই, শেষ হয়ে গেছে, তখন তাকে ঘরের মধ্যে রেখে তালা বন্ধ করে তার পাশের যে বর্দি আছে সেই বর্দির কাছে গিয়ে সে বর্দির পায়ে হাত দিয়ে প্রণাম করে এবং তার আরেক দিদিকে ফোন করে গোটা ঘটনা জানায়। এবং জানানোর পর কোন্নগর ফাঁড়িতে এসে সে আত্মসমর্পণ করে এবং কোন্নগর ফাঁড়ি থেকে পরবর্তীতে তাকে উত্তরপাড়া থানায় নিয়ে আসা হয়। এবং এই যে ঘটনাতে একেবারে যে ঘটনা থেকে যে স্থানীয় মানুষ তারা বলছেন যে আজ থেকে প্রায় বছর 20 আগে এই দুজন অশোক এবং সবিতা তারা প্রেম করতেন, প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তাদের কোনো সন্তান হয়নি, কিন্তু তাদের মধ্যে একটা বিবাদ চলছিল। তাদের মধ্যে যে পারিবারিক বিবাদ, সেই পারিবারিক বিবাদ একেবারে তুঙ্গে পৌঁছায়। এবং শুধুমাত্র পারিবারিক বিবাদ নয়, অশোক বেশ কিছুদিন যাবত সে নিজেও কোনো কাজকর্ম করছিল না, যার ফলে তার বিশেষ ধার দেনায় জড়িয়ে পড়ে এবং তার থেকে মানসিকভাবে সে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এরই পরে যে তাদের যে সাংসারিক বিবাদ, সেই সাংসারিক বিবাদ থেকেই একদম এই চরম পরিণতি, যেখানে নিজের স্ত্রীকে তার স্বামী নিজে হাতে গলা টিপে তাকে জানে শেষ করে ফেলেছে। এমন মর্মান্তিক ঘটনা উঠে এসেছে হুগলির কোন্নগরে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।